না, আমরা এখন নিরাপদ নেই। কারণ হচ্ছে আমি আপনাকে বলব, কোনো ঘরে যদি দরজা না থাকে তাহলে সেই ঘরে সব ধরনের জিনিসপত্রই ঢুকবে। কুকুর, বিড়াল, পোকামাকড়, মানুষ, চোর, ডাকাত সবাই ঢুকবে। আমরা যে একদম খুব খারাপ আছি তাও না। আমরা আমাদের মতো করে চলতে পারছি, আমাদের মতো করে বলতে পারছি। এটা একদমই যে খুবই খারাপ অবস্থা তা না। কিন্তু আমার মনে হচ্ছে সোসাইটির অ্যাকসেপ্টেন্স যেটা, সোসাইটির গ্রহণযোগ্যতা যেটা। আমি গ্র্যাজুয়েশন করেছি, আমার এখন পর্যন্ত আমি কাজ করতে পারছি না আমার লিঙ্গ পরিচয়ে। এবারে পহেলা বৈশাখ নিরাপত্তা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। আগে যেমন ছিলাম তার চেয়ে বেশি খারাপ আছি এখন বলা যায়। কারণ আমি এটা খারাপও বলবো না। একটা দেশের যদি সরকার না থাকে তাহলে হচ্ছে সেই দেশটা ভাঙাচোরা দেশটা কেমন হতে পারে এটা আমাদের কারোই অজানা না। নারী পুরুষের বাইরে আমরা যারা তৃতীয় লিঙ্গের এবং হিজড়া জনগোষ্ঠী যারা আছি, আমার মনে হয় আমি একদমই বলতে পারি যে আমাদের অংশগ্রহণ এখনও সমাজ এবং বাংলাদেশ এখনও ওইভাবে তৈরি করতে পারেনি। আমার মনে হয় যারা আছে নতুন বাংলাদেশ, নতুন প্রজন্ম যারা তৈরি হচ্ছেন এবং নতুন বাংলাদেশ যারা তৈরি করবেন, তাদের উচিত যে আমাদের বিষয়টা তাদের মাথায় রাখা, আমাদের জন্য সুন্দর কর্মসংস্থান তৈরি করা এবং আমরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারি এই বৈষম্যহীন বাংলাদেশে, সেটা আমার প্রত্যাশা এবং কামনা। আগের কথা যদি বলতে চাই, আগে যেমন ছিলাম তার চেয়ে বেশি খারাপ আছি এখন বলা যায়। কারণ আমি এটা খারাপও বলবো না। একটা দেশের যদি সরকার না থাকে তাহলে হচ্ছে সেই দেশটা ভাঙাচোরা দেশটা কেমন হতে পারে এটা আমাদের কারোই অজানা না। অবশ্যই ঠিক হবে, আমাদের একটা ফ্যাসিস দূর করেছে, আমরা ভালো কেউ আসবেন এবং তারা আমাদেরকে নিয়ে অবশ্যই চিন্তা করবেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন, উনিও আমাদের নিয়ে চিন্তা করবেন। উনি একজন ভালো মানুষ, উনি শিক্ষিত মানুষ, আমি যতটুকু জানি অনেক মুক্তমনা মুক্তচিন্তার মানুষ উনি। তো উনি অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য আমাদের সুন্দর একটা অবস্থান তৈরি করবেন উনি। না, আমরা এখন নিরাপদ নেই। কারণ হচ্ছে আমি আপনাকে বলব, কোনো ঘরে যদি দরজা না থাকে তাহলে সেই ঘরে সব ধরনের জিনিসপত্রই ঢুকবে। কুকুর, বিড়াল, পোকামাকড়, মানুষ, চোর, ডাকাত সবাই ঢুকবে। তো আমাদের বাংলাদেশ এখন যেহেতু ভাঙাচোরা অবস্থায় আছে, এখন নানান রকমের মানুষ নানান রকমের প্রোপাগান্ডা করবে, নানান রকমের কথা বলবে। ওইটা নিয়ে আমরা একদমই মাথা ঘামাচ্ছি না। আমরা আমাদের মতো করে আছি। আমরা যে একদম খুব খারাপ আছি তাও না। আমরা আমাদের মতো করে চলতে পারছি, আমাদের মতো করে বলতে পারছি। এটা একদমই যে খুবই খারাপ অবস্থা তা না। কিন্তু আমার মনে হচ্ছে সোসাইটির অ্যাকসেপ্টেন্স যেটা, সোসাইটির গ্রহণযোগ্যতা যেটা, যেমন আমাদের কর্মক্ষেত্রে কোনো অংশগ্রহণ এখনও পর্যন্ত সোসাইটি তৈরি করেনি। আমি গ্র্যাজুয়েশন করেছি, আমার এখন পর্যন্ত আমি কাজ করতে পারছি না আমার লিঙ্গ পরিচয়ে। তো আমি যদি বলি যে তাহলে হচ্ছে আমাদের সবার আগে সোসাইটির অ্যাকসেপ্টেন্স তৈরি করতে হবে। রাষ্ট্র সব কিছু দিয়ে দিবে না, সমাজেরও কিছু দায়বদ্ধতা আছে, সমাজের মানুষের তৈরি করতে হবে সেটা। সরকার ওইখান থেকে সরকার মতো চেষ্টা করতে হবে। কিন্তু সমাজের মানুষ যদি সেটা অংশগ্রহণ না করে তাহলে সরকার একা কখনো তৈরি করতে পারবে না কোনো কিছু। এবারে পহেলা বৈশাখ নিরাপত্তা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। আমার মনে হয়েছে বিগত অনেক বছর পরে আমরা এত বড় কোনো একটা মঙ্গল শোভাযাত্রা করেছি এবং আমার মনে হয়েছে এবং জাতি, বর্ণ, হচ্ছে ধর্ম, তারপর হচ্ছে লিঙ্গ নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল। এখন লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী যারা আছেন, আমাদের অংশগ্রহণ খুবই কম ছিল বলতে গেলে। কিন্তু হচ্ছে আমার মনে হয় ক্ষুদ্র নিগোষ্ঠী আমি খুবই দুঃখিত, আমাদের যারা আদিবাসী আছেন তাদের অংশগ্রহণ এবার খুবই চোখে লাগার মতো ছিল, যেটা হচ্ছে যার নিজ জেলায় করতো, এটা এবার আবার ঢাকায় এসে আমরা মঙ্গল শোভাযাত্রাতেই তাদের অংশগ্রহণ দেখেছি। অবশ্যই জেন্ডার ইনক্লুসিভ দরকার আছে, কিন্তু এখন হচ্ছে আমি যদি বলতে যাই যে আমাদের শিক্ষা জ্ঞানের চেয়ে আমাদের হচ্ছে মানুষের কানে শোনা জ্ঞান অনেক বেশি। আমাদের শিক্ষা জ্ঞান, আমরা হচ্ছে পাঠ্যপুস্তকের জ্ঞান গ্রহণ করি কম, আমরা অন্যের কথা গ্রহণ করি বেশি। সেই জ্ঞানের কারণে আমাদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি আছে আমাদের মানুষদের নিয়ে। আমাদের লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী যারা আছে, আমরা তৃতীয় লিঙ্গের মানুষ বা হিজড়া জনগোষ্ঠী আমরা যারা আছি, আমাদেরকে নিয়ে মানুষ নানান ধরনের ভুল প্রচার করছেন, ভুল কথা বলছেন। এগুলো কোনো ব্যাপার না। আমরা হচ্ছে আমি মনে হয় যে ভুল ভালো মন্দ জানা অজানা নিয়েই হচ্ছে আমাদের আমরা অনেকেই আছে ধর্ম নিয়ে জানে না, অনেকে আছে বর্ণ নিয়ে জানে না, জাতি নিয়ে জানে না, সবার জানা একরকম হবে এটা একদমই আমি মানি না। তো ইনক্লুসিভনেস যদি তৈরি করতে হয় তাহলে আমাদের বেশি করে জানতে হবে, আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এবং আমার মনে হয় যে সাম্যতা বা আমরা যদি হচ্ছে স্বাধীন বাংলাদেশ চাই, আমার মনে হয় যে সবার অংশগ্রহণ আমাদের তৈরি করে দিতে হবে। আমাদের বলতে সমাজের, রাষ্ট্রের সবার তৈরি করে দিতে হবে।